الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والتسليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ألفت برابر غير وباهو کے جفا ہوں ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله. الحمد لله. আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাহে রবিউল আউয়ালের শেষ প্রান্তে শেষ জুমার নামাজ পড়ার জন্য বিভিন্ন অঞ্চল বিভিন্ন এলাকা থেকে দুনিয়ার বিভিন্ন মসজিদ থেকে আলাদা হয়ে আল্লাহ তাআলার কাছে যে ঘর যে জায়গা সবচেয়ে প্রিয় সেই ঘরে আমাদেরকে আসার মতো তৌফিক দান করেছেন। তাই জন্য সকলেই শুকরিয়াতান বলছি আলহামদুলিল্লাহ। গত জুমা থেকে আজ জুমা পর্যন্ত লম্বা হায়াত দান করেছেন। এক সপ্তাহের মধ্যে আমাদের কানে বহু মানুষের ইন্তেকালের খবর আসছে। শহরে তো প্রায় দিন ফজরের পরেই মাইক থেকে আওয়াজ আসে, শোক সংবাদ, অমুক এলাকা নিবাসী। অনেক মানুষ অসুস্থ হয়ে হাসপাতালের বেডে, বাসার বেডে বিভিন্ন ব্যাধি নিয়ে বিভিন্ন রোগ বালা নিয়ে ভুগতেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ সবল আকল মস্তিষ্ক ঠিক রেখেছেন। এক সপ্তাহ হায়াত পেয়েছি, এক সপ্তাহের মধ্যে অনেক আমল করেছি, ভালো আমল। অনেকের এমন হয়েছে পুরো সপ্তাহ ধরেই বেনামাজি, পুরো সপ্তাহ ধরে কোনো নেকির কাজ হয়নি, এমনও হয়েছে। তো এই এক সপ্তাহ হায়াতের দাম হবে কাদের? যারা নাকি আমল করেছে, যারা হায়াত পেয়ে ভালো কাজ করেছে, তাদের হায়াতের দাম আছে। যারা হায়াত পেল কিন্তু নামাজের খবর নাই, রোজার খবর নাই, ভালো কোনো কাজ করতে পারি নাই, তাদের হায়াতের কোনো দাম না। আখিরাতে বরঞ্চ আরো কঠিন হয়ে গেল। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এক সপ্তাহ হায়াত দিয়েছেন। এক সপ্তাহ হায়াতের মধ্যে আমরা অনেকেই বলতে পারি বুকে হাত দিয়ে যে আমার নামাজ কাজা হয়নি। আমি প্রত্যেকটা ওয়াক্তের নামাজ জামাতের সাথে পড়েছি। অনেকে বলতে পারবে, অনেকে পারবে। এখানেই আমাদের তমিজ হয়ে যায়, বাজ বিচার হয়ে যায়, কার হায়াতের দাম হলো, কার হায়াতের দাম হলো। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, শুকরিয়া দেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার দিশারি সাইয়্যিদুল কাওনাইন, সকল নবীদের নবী, আল্লাহ তাআলার প্যারা দোস্ত। পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, সামনেও যারা করবেন, সকলের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট মহামানব ছিলেন আমাদের সকলের প্রাণ প্রিয় হৃদয়ের স্পন্দন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালামকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আসমান জমিনকে সুন্দরভাবে কায়নাতকে সাজিয়েছেন। মুহাম্মদ হারগিজ পয়দা হয়ে দিনের নবী না দেখিলেন আব্বার মুখ, ৬ বছর কালে নবী অবহারাইলেন মায়ের বুক। এতিম নবী আসছে দুনিয়ায়। তো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে আসমান জমিন কায়নাতকে আল্লাহ তাআলা সুন্দরভাবে সাজিয়েছেন। আল্লাহ তাআলা আখিরাতে এই জান্নাতের ব্যবস্থা রেখেছেন ঈমানদারদের জন্য, মুমিনদের জন্য। এই জান্নাতও নবী আলাইহিস সালামের মাধ্যমে উদ্বোধন হবে।
এমন নবীর উম্মত আমরা হয়েছি, শ্রেষ্ঠ নবী এবং আমরা শ্রেষ্ঠ উম্মত আল্লাহ তাআলা আমাদের করেছেন। আমরা কেউ তো আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করি নাই যে মালিক আমাদেরকে আপনি শেষ নবীর উম্মত বানান। এটা আমরা কেউ আল্লাহ তাআলার কাছে বলি নাই। আল্লাহ তাআলা মহব্বত করে, ভালোবেসে, ইহসান করে তিনি আমাদের প্রতি বিশেষ অনুগ্রহ করে আমাদেরকে শেষ জামানায় পাঠিয়েছেন। এটাও আল্লাহ তাআলার নিয়ামত, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যেহেতু রবিউল আউয়াল মাস শেষ প্রান্তের দিকে, আজকে 25 তারিখ, আর 4-5 দিন পরে মাস শেষ হবে। যে মাসের মধ্যে নবী আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন, যে মাসের মধ্যে নবী আলাইহিস সালাম দুনিয়া ছেড়ে পরকালেই চলে গেছেন, হায়াতুন নবী, জিন্দা নবী, স্থান পরিবর্তন হয়েছে। সেই মাসের শেষ প্রান্তের দিকে আমরা আসছি। নবী আলাইহিস সালামের হায়াত পৃথিবীর মধ্যে 63 বছর। নবুয়তের আগের সময়কার, মাক্কি জীবন, মাদানী জীবন, এই 3টা অধ্যায় মিলে 63 বছর হায়াত আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে রাখছিলেন। নবুয়তের আগ পর্যন্ত নবী আলাইহিস সালামকে সবাই মানতেন, সবাই মহব্বত করতেন, ভালোবাসতেন। নবী আলাইহিস সালামের বয়স যখন 15 হয়েছিল, আল আমিন উপাধি দিয়েছিলেন কাফেররাই। কাফেররা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপাধি দিয়েছিলেন মহাসত্যবাদী। এর চেয়ে আর কেউ সত্যবাদী হতে পারে না, এটা তারা স্বীকৃতি দিয়েছিলেন। অনেক ইতিহাস কিছু বলা হয়েছে। এভাবে যখন 40 বছর বয়স হয়েছে, নবী আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন। নবুয়ত প্রাপ্ত হয়ে যখন পয়গম্বর আলাইহিস সালাম ঘোষণা করেন, তখন সাথে সাথে বিরোধিতা শুরু হলো। নবী আলাইহিস সালামকে আর তারা মানতে চায় না। এর আগ পর্যন্ত মেনেছে, নবীর যা প্রয়োজন সব দিয়েছে। নবী আলাইহিস সালামের ওহীর সূচনা তো আমাদের জানা আছে। নবী আলাইহিস সালাম নির্জন গায়ে সুর, গায়ে হেরাকে তিনি ইবাদত বন্দেগী করার জন্য বেছে নিয়েছিলেন। সেখানে আল্লাহর ধ্যানে একানিষ্ঠভাবে মগ্ন থাকে। মানুষের ভিড়ে থাকলে অনেক সময় ধ্যান সঠিক হয় না, বিভিন্ন আওয়াজ কানে আসে, অন্যমনস্ক হতে পারে। এই জন্য একদম নির্জন কক্ষে গায়ে হেরা, সেখানে ইবাদত বন্দেগী করে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে কিছু খাবার নিয়ে সেখানে অবস্থান করতেন। খাবার শেষ হলে আবার আসতেন, এসে আবার খাবার নিয়ে যেতেন। দূরত্ব পথ আমরা দেখেছি প্রায় 3 মাইল দূরত্ব। তো নবী আলাইহিস সালাম এভাবে সেখানে অবস্থান করে আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন ছিলেন। হঠাৎ একদিন জিবরাইল আলাইহিস সালাম, আগে তো চিনতেন না, সাদা পোশাক পরিহিত এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলিঙ্গন করে বলেন যে আপনি পড়ুন, ইকরা। নবী আলাইহিস সালাম বলেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না, আমি তো উম্মি। জিবরাইল আলাইহিস সালাম বুকের সঙ্গে বুক লাগিয়ে জোরে চাপ দিলেন, এবার পড়ুন আপনি। বলেন না, মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না। আবার আলিঙ্গন করলেন, একটু জোরে চাপ দিলেন। পয়গম্বর আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, না জেনে আমার ইন্তেকাল হয়ে যায়। এত ভীষণ জোরে চাপ দিলেন, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম বলেন যে আপনি আপনার প্রভুর নামে পড়া শুরু করুন। 5টি আয়াত পড়া হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি আয়াত মুখস্থ হয়ে গেল। কাঁপতে কাঁপতে ভয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যে বললেন সব বিস্তারিত খবর, বিস্তারিত ঘটনা বর্ণনা করলেন। খাদিজা বললেন যে আপনি ঘাবড়াবেন না, আপনি চিন্তিত হবেন না, আল্লাহ তাআলা আপনাকে শেষ করবে না।
পয়গম্বর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন যে আমাকে কম্বল আবৃত করো, আমাকে ঢেকে দাও, প্রচন্ড জ্বর আসছে, আমি ভয় পাচ্ছি, না জানি আমি দুনিয়া থেকে চলে যাব। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, পয়গম্বর আপনি পেরেশান হবেন না, আল্লাহ আপনাকে নৈরাশ করবে না, আল্লাহ আপনাকে শেষ করবে না, আপনাকে লাঞ্ছিত অপমানিত করবে না, আপনি পেরেশান হবেন না, আপনি তো মানুষের হক মেরে খান না। আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না, অপমানিত করবেন না, আপনি তো অন্যের হক আত্মসাৎ করেন না, আপনি বস্ত্রহীনকে বস্ত্র দান করেন, খাদ্যহীনকে খাদ্য দান করেন, আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, সম্পর্ক বজায় রাখেন। তাহলে আপনি পেরেশানি হবেন না, আপনি চিন্তিত হবেন না, আল্লাহ আপনাকে দুনিয়ার মধ্যে সমুচিত করবে, অনেক কিছু করবে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরদিন সকালে তার ভাই ওরাকে ইবনে নাওফালের কাছে নিয়ে গেলেন, সব খবর বলে তিনি বললেন যে এটা তো নবী, নবুয়ত প্রাপ্ত হয়েছে, ভয়ের কোনো চিন্তা নাই, লম্বা কথা। পয়গম্বর আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন, দায়িত্ব বেড়ে গেল, কাজ বেড়ে গেল, লম্বা ইতিহাস, লম্বা কথা। আল্লাহ তাআলা সূরাতুল মাইদার মধ্যে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল কামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। পয়গম্বর নবুয়ত প্রাপ্ত হয়ে গোপনে গোপনে দাওয়াতের কাজ শুরু করলেন। পয়গম্বর আপনার কাছে যা নাজিল করা হয়েছে আপনি বাল্লিগ মা উনজিলা ইলাইক, আপনার প্রভুর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে আপনি প্রচার করুন, প্রসার করুন। নবী আলাইহিস সালাম গোপনে গোপনে মানুষকে দাওয়াত দেন, বাকি জীবনে গোপনে গোপনে মানুষকে দাওয়াত দিয়েছেন, ইসলামের কথা বলছেন। 13 বছরের মধ্যে প্রথম 3 বছর গোপনে গোপনে চুপে চুপে ইসলামের কাজ শুরু হয়েছে, দাওয়াতের মিশন শুরু হয়েছে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন। পয়গম্বর এখন আর গোপনে না, এখন আপনার আপনজন যারা রয়েছে তাদের প্রকাশ্যে আপনি দাওয়াতের কাজ করেন। যখন গোপনে দাওয়াত হয়েছে কোনো অবজেকশন নাই, কথা নাই, কেউ ইসলাম গ্রহণ করে, কেউ করে না। গোপনে যেহেতু চলতেছে, মানুষ জানেও না। যখন আয়াত নাযিল হয়ে গেল, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, পয়গম্বর আপনি এখন আর গোপনে দাওয়াত দিবেন না, প্রকাশ্যে দাওয়াত দিবেন আপনার আপনজনদের মধ্যে। আপনার নিকটতম আত্মীয় যারা, যারা আপনার অধীনস্থ, যারা আপনার নিকটেই থাকেন, তাদেরকে আপনি প্রকাশ্যে দাওয়াত দিবেন ইসলামের। দাওয়াত যখন প্রকাশ ইসলামের শুরু হলো, সাথে সাথে নির্যাতন শুরু হয়ে গেল। প্রকাশ্যে দাওয়াত আসতেই সাথে সাথে জুলুম নির্যাতন বেড়ে গেল, একের পর এক নির্যাতন শুরু হয়। নির্যাতনের কথা বর্ণনা করাও, এভাবে দাওয়াতের কাজ চলতেছে। পয়গম্বর আলাইহিস সালাম কিন্তু থেমে নাই। নির্যাতন হচ্ছে, কাফেররা তাকে মারার জন্য, হত্যা করার জন্য প্রস্তুত হচ্ছে, এরপরও নবী আলাইহিস সালাম কিন্তু পিছপা হননি, দাওয়াতের মিশন চলতেছে। পরের 5 বছর আরো নির্যাতন বেড়ে গেল, অধিক পরিমাণে নির্যাতন শুরু হচ্ছে একের পর এক। এর আগ পর্যন্ত, নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত নবী আলাইহিস সালাম কাফেরদের কাছে আলামিন ছিলেন, মহাসত্যবাদী ছিলেন, সিদ্দিক ছিলেন। যখনই দাওয়াতের কাজ শুরু হয়েছে, বিরোধিতাও শুরু হয়েছে। আপনি যখন একা একা করবেন, আমি যখন একাই ভালো চলবো, আমাকে কেউ বাধা দিবে না। কিন্তু হক কথা যখনই বলবো তখন বাধা আসবেই, কিন্তু পিছু হটা যাবে না, সামনে অগ্রসর হতে হবে। দাওয়াতের কাজ চলতেছে, বাধাও চলতেছে, কিন্তু পয়গম্বর থেমে নাই। 13 বছর কি নির্যাতনের শিকার হলেন। শেষের 2 বছর যখন চাচার ইন্তেকাল হয়ে গেলেন,
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেল। এরপরে পয়গম্বর তো একা, আরো অমানবিক তারা অত্যন্ত অমানবিক নির্যাতন শুরু করলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর একের পর বাধ্য হলেন হিজরত করতে। হিজরতের ইতিহাস তো আমাদের সকলেরই জানা আছে, বলা হবে ইনশাআল্লাহ সামনে। তো এই যে দাওয়াতের কাজ শুরু হলো, প্রকাশ্যে যখন দাওয়াত হচ্ছে, নবী আলাইহিস সালাম কে তারা সীমাহীন নির্যাতন করতেছে, জুলুমের পরে জুলুম চলতেছে, কিন্তু পয়গম্বর থেমে নাই। দাওয়াতের কাজ চলছে, মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে, বিরোধিতাও করছে। এটা হবে, হক চলবে, বাতিলও থাকবে, এর মধ্যে দিয়ে হককে প্রকাশ করতে হবে। না হককে হকের সঙ্গে ইলতিবাস করা যাবে না, মেলানো যাবে না। হক হকের মতো, বাতিল বাতিলের মতো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতের কাজ হয়েছে, তখন অনেকভাবে বাধা আসছে। বিশেষভাবে 8 প্রকারের বাধা হাদিসের মধ্যে পাওয়া যায়। যে রাসূল যখন দাঈ ছিলেন, মুবাল্লিগ ছিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ। যদি আপনি আপনার এই রিসালাতকে না পৌঁছান, তাহলে আপনি অন্যায় করবেন। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। পয়গম্বরকেও বলা হয়েছে, যদি আপনি আপনার রিসালাতকে মানুষের কাছে না পৌঁছান, প্রচার প্রসার না করেন, আপনিও অন্যায় করবেন, অপরাধ করবেন। ইয়াসিমুকা মিনান নাস, মানুষের ভয়ে ফিরে থাকা যাবে না। অত্যাচার আসবে, জুলুম আসবে, এরপরও দাওয়াতের মিশন চলবে। 8 ভাবে বাধা আসতে পারে। প্রথমত, রাসূল যেহেতু মুবাল্লিগ, দাওয়াত প্রচার করবেন, ইসলাম প্রচার করবেন, প্রথমে তিনি নির্যাতনের শিকার হন। অকল্পনীয় নির্যাতন করেছেন তারা। দ্বিতীয় নাম্বার, যেহেতু রাসূল দাঈ, জুলুমের শিকার হয়েছেন, জুলুম করা হয়েছে তার উপরে। জুলুমের তো শেষ ছিল না, অকল্পনীয় জুলুম করেছেন কাফেররা পয়গম্বর আলাইহিস সালামের উপরে। 3 নাম্বার, রাসূল মুবাল্লিগ, দাওয়াতের কাজ করবেন। তো যারা রাসূলের সমর্থন ছিলেন, সমর্থক, অনেক সময় দলীয়ভাবে কিছু লোক থাকে, আরেক দল এসে সমর্থনের উপরে হামলা করে। তো রাসূলের যেহেতু মুবাল্লিগ মানুষ, যারা তার সমর্থনে ছিলেন, এই সমর্থনদের উপরেও কাফেররা হামলা চালাতো, অকথ্য ভাষায় কথা বলতো, নির্যাতন করতো, জুলুম করতো। 4 নাম্বার, রাসূল দাঈ ছিলেন, দায়ের উপরে তারা মিথ্যা অপবাদ দেওয়া শুরু করল। 5 নম্বরে, আন্তর্জাতিকভাবে যাতে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন দ্বীনের কাজ করতে না পারেন, সে ব্যাপারে তাদের বাধা কিভাবে দেওয়া যায়, এ ব্যাপারে তারা খুব তৎপর ছিলেন। 6 নাম্বার, মিথ্যা প্রলোভন দেখিয়ে রাসূলকে দাওয়াতের কাছ থেকে সরানোর জন্য তারা বিভিন্ন প্রলোভন দিয়েছেন। দুনিয়ার মধ্যে এটা দেওয়া হবে, ওটা দেওয়া হবে, ক্ষমতা দেওয়া হবে, নারী চাইলে নারী দেওয়া হবে, এগুলো তারা প্রলোভন দেখিয়েছেন। 7 নম্বরে, তারা বয়কট করেছেন পয়গম্বরকে। শিহাবে আবু তালেবের রাসূল আটকে ছিলেন, আমরা জানি। 8 নম্বরে, তায়েফের ময়দানে সীমাহীন রক্তাক্ত করা হয়েছে পয়গম্বর আলাইহিস সালাম। তো দৃষ্টান্ত আমরা সামনে শুনি। 1 নম্বরে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতের কাজ শুরু করেছেন, নির্যাতন, কেমন নির্যাতন? عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه থেকে হাদিস বর্ণিত, كان يصلي عند البيت أبو جهل وأصحابه جلوسا। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাইতুল্লাহর পাশে
ইবাদত করতেছিলেন, নামাজ পড়তেছিলেন। পাশে আবু জাহেল সহ তার সাথী বর্গরা বসা ছিল। তো পয়গম্বর আলাইহিস সালাম যখন সিজদায় চলে গেলেন, সিজদার মধ্যে যখন তার মাথা লটকানো, আবু জাহেল সহ কাফেররা হাসি দিয়ে, আবু জাহেল বলল, তোমাদের মধ্যে কে আছে অমুক গোত্রের কাছে যাবে, সেখানে উটের নাড়ি ভড়ি, উটের প্রস্রাব পায়খানা নিয়ে নবী মুহাম্মাদের কাঁধে দিতে পারবে কে? উকবা ইবনে আবি মুঈত দাঁড়িয়ে গেলেন যে আমি পারব। হাদিসের মধ্যে আসছে উকবা ইবনে আবি মুঈত এই পাপিষ্ঠ জালিম সেই উটের খামারে চলে গেলেন। সেখান থেকে উটের নাড়ি ভরে প্রস্রাব পায়খানা নিয়ে পয়গম্বর আলাইহিস সালাম যখন সিজদার মধ্যে মাথা লটকানো সিজদা দিচ্ছেন, আর বান্দা যখন সিজদা দেয় তখন সবকে আল্লাহর কাছে হয়ে যায়। পয়গম্বর যখন সিজদার মধ্যে লটকানো, যখন সিজদার মধ্যে তিনি মাথা নিচু করলেন, উকবা ইবনে আবি মুঈত এই পাপিষ্ঠ জালিম সাথে সাথে উটের নাড়ি ভরে সব পয়গম্বর আলাইহিস সালামের কাঁধে ফেলে দিলেন। একটা উট অনেক বড় হয়, তার নাড়ি ভুঁড়ি অনেক বড় হয়, মাথা উঁচা করতে পারেন না। এই খবর সারা মক্কার মধ্যে ছড়াই গেছেন যে নবী মুহাম্মদ উটের নাড়ি ভুঁড়ির নিচে পড়ে মারা গেছে। খবর আসতে আসতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলা হলো, হাত্তা জাআত ফাতিমা ফাতরাহাত আন যহরিহি। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শোনা মাত্রই দৌড়ায় কাবা চত্বরে আসতে, এসে দেখেন যে আব্বাজান নাড়ি ভুঁড়ির নিচে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছ থেকে সব সরিয়ে দিলেন। পয়গম্বর আলাইহিস সালাম মাথা উঁচু করলেন। এভাবে জুলুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। এরপরও কিন্তু নবী আলাইহিস সালাম দিন থেকে, ইসলাম থেকে, দাওয়াত থেকে মৃত্যু মাত্র সরেন। আমাদের তো পুলিশের ভয়, বিভিন্ন মামলার ভয় মসজিদে আসা বন্ধ হয়। বিভিন্ন সময় আমার কাছে ফোন আসে, হুজুর অবস্থান তো পরিবর্তন, এখন তো বের হওয়া মুশকিল, নামাজ তো জামাতের সঙ্গে যেতে পারি না, কি করব? বাসায় নামাজ পড়বে। এই নির্যাতন শুরু হয়েছে, এরপরও নবী আলাইহিস সালাম কিন্তু বিন্দু মাত্র পিছপা হন। কারণ নবী তো ইশকে আল্লাহ, আল্লাহ তাআলার আশিক ছিলেন। নবী পরিপূর্ণ ইশকে রাসূল আর পরিপূর্ণ আল্লাহ তাআলার একদম একানিষ্ঠ বান্দা ছিলেন। দ্বিতীয় নাম্বার যারা সমর্থন, তাদের উপরেও জুলুম শুরু হয়েছে। সমর্থন ছিলেন আবু বকর সিদ্দিক, ওমর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরা সব তো নবীর সমর্থন ছিলেন। তাদেরও কি পরিমাণ নির্যাতন হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর তো নির্যাতনের কথা বলে শেষ করা যায় না, কি পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে। এরপরও কিন্তু ইসলাম থেকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সরে যাননি। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদের খবর তো আমাদের সকলের জানা, কি অবস্থা। ঈমান থেকে, ইসলাম থেকে একটু পিছপা হননি। আমাদের কাছে আশিকে রাসূল হতে পারে নাই, আশিকে নবী হতে পারে নাই। আল্লাহ তাআলার আশিক আমাদের দিলে না থাকার কারণে, ইশক না থাকার কারণে আমরা তো মন চাই জিন্দেগি চলতেছি। আজীব ঘটনা মনে পড়ছে, সাহাবাদের মধ্যে ইশকে কোরআন ছিলেন, আশিক কোরআন, কোরআনওয়ালা, কোরআন মহব্বত করতেন, ভালোবাসতেন, পড়তেন। তো ইশকে কোরআন হাফেজ জামিন শহীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাম। কতখানি ইশকে কোরআন ছিলেন, আর আমরা কতখানি ইশকে কোরআন, ইশকে মসজিদ, ইশকে আল্লাহওয়ালা হয়েছে। আশ-শাবরি থানবী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, হাফেজ জামিন শহীদ কোরআনের একজন হাফেজ ছিলেন।
সারাদিন 24 ঘন্টা তিনি কোরআন তেলাওয়াত করতেন। কোরআনের সঙ্গে তার গভীর সম্পর্ক ছিল, সারাদিন কোরআন তেলাওয়াতে মগ্ন থাকতেন। লম্বা কথা, হাফেজ জামিন শহীদের ইন্তেকাল হয়ে গেল। সুন্নাত তরিকায়, মাসনুন তরিকায় হাফেজ জামিন শহীদের লাশ দাফন করা হয়েছে। কিছুদিন পরে কবর থেকে একটা ছোট্ট ছিদ্র হলো, সেই ছিদ্র থেকে গুনগুন করে কোরআনের আওয়াজ আসে। কোরআনের আওয়াজ মানুষ শুনতে পায়। আজিব হয়, কে তেলাওয়াত করে? মানুষ দেখা যায় না, তেলাওয়াত শোনা যায়। অনেক দূর থেকে পর্যটক আসছে কোরআন কবর জিয়ারত করার জন্য। আমরাও কবর জিয়ারত করতে যাই, কিন্তু কোনো আওয়াজ শুনি না। কিন্তু কবর জিয়ারত করা ভালো, কবরস্থানে করা ভালো, এটা করতে হবে, এটা অনেক প্রয়োজন। সাথীদের মধ্যে, তাবেঈদের মধ্যে কারা যেন কোন জামাত চলে গেলেন হাফেজ জামিন শহীদের কবর জিয়ারত করার জন্য। কবরের পাশে যে সূরাতুল ফাতিহা, সূরা ইখলাস, বিভিন্ন দোয়া কালাম পড়ে। হঠাৎ কবর থেকে যেন আওয়াজ আসছে, আরে কে আমার কবরের পাশে আমার তেলাওয়াতের বিঘ্নতা ঘটাচ্ছে, আমার তেলাওয়াতের অসুবিধা হচ্ছে। আমার কবরের পাশে কারা কারা তেলাওয়াত করতে, যাদের কারণে আমার তেলাওয়াতের অসুবিধা হচ্ছে কারা? সবাই আজীব হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, কে আওয়াজ করলো? কোন কবর থেকে কে আওয়াজ করলো? মানুষ তো দেখা যায় না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাফেজ জামিন শহীদ একজন কোরআনের হাফেজ, আশিকে কোরআন ছিলেন, অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করতেন। হাফেজ জামিন শহীদ বলেন, এই দুনিয়ার উপরে কারা রয়েছে, আমার কবরের পাশে কারা? আমি তো দুনিয়ার মধ্যে থেকে আমি আখিরাতের জিন্দেগির মধ্যে চলে আসছি। আমি তো মরি নাই, আমার তো জিন্দা, আমি শহীদ। আমি দুনিয়ার মধ্যে প্রচুর পরিমাণে কোরআন পড়তাম, কোরআনের আশিক ছিলাম। আল্লাহ তাআলা আমাকে সেই ক্ষমতা দিয়েছেন, কবরের মধ্যে আমি কোরআন তেলাওয়াত করতেছি। আমার কোরআনের তেলাওয়াতের তোমরা ব্যাঘাত ঘটাবা না, তোমরা অন্য কবরের পাশে যে তাদের সঙ্গে করো। এটা কখন সম্ভব হয়েছে? সাহাবাদের মধ্যে আল্লাহ তাআলা এক এক সাহাবাদের মধ্যে এক এক গুণ দিয়েছিলেন। এটা সাহাবাদের বিশেষ একটা গুণ ছিলেন, একটা অলৌকিক ঘটনা, এখন অলৌকিক পাওয়ার। হাফেজ জামিন শহীদ বলেন, আমি তো কোরআনের হাফেজ, আমি তো দুনিয়ার মধ্য থেকে কবর জগতে আসছি, কিন্তু আমি মরি নাই, আমি জিন্দা। আমি একজন কবরের মধ্যে জীবিত রয়েছে, আমি কোরআন তেলাওয়াত করতেছি। এটা কখন সম্ভব? যখন আমার দিলের মধ্যে আশকে কোরআন হবে, যখন আমি কোরআন বেশি বেশি পড়বো, আশিকে কোরআন হবে, আশিকে নামাজি হব, আশিকে কোরআন হব, আশিকে মসজিদ ওয়ালা হব। এটা তখনই সম্ভব। এই জন্য বলার উদ্দেশ্য হলো, সাহাবাদের মধ্যে আশকে নবী ছিল, সাহাবাদের মধ্যে আল্লাহ প্রেম ছিল, সাহাবাদের মধ্যে তাবেঈদের মধ্যে আল্লাহ প্রেম ছিল। অনেক কথা আছে শুনতে। সম্মানিত হাজিরিন, আমাদের দিল থেকে দুনিয়াকে সরাতে হবে। আমাদের দিল থেকে দুনিয়া বের করে দিয়ে আশিকে কোরআন হন, কোরআন তেলাওয়াত করতে হবে, আশিকে নামাজি হতে হবে, 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়তে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, হজ করতে হবে, আশিকে ইসলাম হতে হবে। আমরা এমন আছি যারা 12 মাসের মধ্যে 1 মাস রমজান মাসে কোরআন তেলাওয়াত করি, অন্য কোন মাসে আমাদের খোঁজ হয় না। এমন না হয়, কোরআন তো সার্বক্ষণিক পড়ার জিনিস, কিতাব। আপনি আপনার বাসায় দৈনন্দিন সুন্দর সময়ে সেট করেন যে আমি অমুক সময় কোরআন তেলাওয়াত করব, অমুক সময় কোরআন তেলাওয়াত করব, অমুক সময় কোরআন তেলাওয়াত শুনবো। তাহলে না আশিকে কোরআন পাওয়া যায়। খালি মুখে দাবি করলে তো হয় না। আমাদের দুনিয়া তো দাবিদার। আশিকে রাসূল বলে দাবি করে, বাইরে রবিউল আউয়াল আসলে তারা মিছিল করে, তারা ব্যানার ফেস্টুনি করে, বিভিন্ন খাওয়া দাওয়ার অনুষ্ঠান করে, পরের দিন আর খোঁজ নাই। আশিকে রাসূল তো এটা আশিকে রাসূল না, আশিকে ভণ্ড। আশিকে রাসূল যে সব সময়ের জন্য সুন্নাহ তরিকায় চলে, 12 মাস করার পরে 12 মাস সুন্নাহ অনুযায়ী চলে, এটা হচ্ছে আশিক। এক লম্বা কথা আছে, সামনে বলা হবে ইনশাআল্লাহ। এইজন্য আমাদের দিলের মধ্যে আশকে নবী, আশকে কোরআন, আশকে আল্লাহ, এগুলো বসানো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন।
যারা সুন্নাত পড়তে পারে না সুন্নাত পড়ে। আল্লাহ